আমাদের একটাই বক্তব্য যে রুটের বাইরে যে গাড়িগুলো আছে যেগুলো বেআইনিভাবে চলছে সেই গাড়িগুলোকে বন্ধ করাও। আজকে কর্মসূচি হচ্ছে আমাদের যে 184 484 রুট আছে তথা মোল্লার গেট টু আচিপুর, এই রুটটার মধ্যে বিগত প্রায় 3 বছর ধরে আমরা বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতা সবাইকে, অতীতের সরকার যারা ছিল তাদেরকেও জানানো হয়েছে। আমাদের একটাই বক্তব্য যে রুটের বাইরে যে গাড়িগুলো আছে যেগুলো বেআইনিভাবে চলছে সেই গাড়িগুলোকে বন্ধ করাও। অতীতের সরকারকে বিভিন্নবার জানানো হয়েছে, বহুবার জানানো হয়েছে, কিন্তু কোনো রকম আমাদেরকে সহযোগিতা করেনি। আচ্ছা, তার কাগজপত্র আমাদের কাছে সমস্ত রয়েছে, প্রতিটা দপ্তরে যা যা দেওয়া হয়েছে তার সমস্ত রয়েছে, ঠিক আছে। নতুন যে সরকার আছে সেই পরিবহন মন্ত্রীর বক্তব্যতে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম। আমার নাম পার্থ। না, আমিও একটা সাধারণ ড্রাইভার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে প্রত্যেক রোড থেকে, লিগাল রোড থেকে পারমিট ছাড়া কোনো অটো চলবে না। আর অবৈধ টোটো, অটো, সেই অটোগুলোকে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ওইগুলো রোডে, মেন রোডে উঠতে যাতে না দেওয়া হয়। সেই পরিস্থিতিতে এসে আজ পর্যন্ত আমাদের মহেশতলা থানা, বজবজ থানা, পূজালি থানা কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। আজ আমরা বাধ্য হয়েছি এই রোডে নামতে। আজকের যে অটোগুলোকে আমরা ধরা হচ্ছে সেই অটোগুলোকে যেন দীর্ঘস্থায়ী, ওটা আনলিগাল গাড়িকে ধরা হয়েছে, সেইগুলো যেন সিজ করা হয়। আমার নাম রাজু মোল্লা, M4 অটো ইউনিয়নের সাধারণ সম্পাদক। দেখুন দাদা, আমরা লোকাল ছেলে, আমরা পারমিট যখন অ্যালাউন্স হয় সেইভাবেই তো আমরা পারমিট পাই, পারমিট নিয়ে চলে যায়। এখন বাটাটে পারমিট আমি পাইনি, তাই যেই পারমিট পেয়েছি সেই পারমিট বের করে আমি গাড়ি চালাই। আমি এখানে, আমার এই বাটার ভেতরে বাড়ি। আমি বজবজ থেকে এলাম। হ্যাঁ, পারমিট না থাকা, পারমিট আমার আছে মোটা, আমার জিঞ্জিরা একটা পারমিট আছে, কিন্তু আমার বাড়ি এখানে।